আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। খরগোশের খাবার দিতে আসছি। খাবার দিতে এসে সাধু আছে, সবাই আছে। খাবার আর কি দিলাম, আজকের ভিডিও করি নাই। জিমিদের ওই ভাত দিছি, দেখি জিমি একটু সরো। ভাত দিছি, গমের চাল, তারপরে ফিড দিছি। ঘাসটাও নামাই দিই, তো নিতে হবে। ঘাসটা বেশ সুন্দর সুন্দর ঘাস আছে আজকে। সাধুদেরকে আগে দিয়ে দিই, এখানে দিয়ে দিই সাধুদেরকে। যাও সাধু, খাও এখানে। জিমিদেরকেও ভিতরে দিয়ে দিলাম, এখানে ঘাসগুলো এখানে খাবে জিমিরা। চোরদের একটু সাইডে আলাদা করে দিই, এখানে দিই একটু, এখানে দিলাম, খাবে চোররা। চোর আজকে চোর এই বাচ্চা দিছে, আমি ভিডিওটা করছি, এখনো ছাড়া হয় নাই। আর এখানে যে ভাত দিছি, ভাতের সাথে গমের চাল আছে, তারপরে ফিড দিছি। মানে আজ ভিডিওটা করার বলতে বিকালবেলাও করে গেছি ভিডিও, যখন খরগোশের বাচ্চা দিছে, চোরের বাচ্চাগুলো তুলে নিয়ে গেলাম, তখন বলছিলাম একটা খরগোশ অসুস্থ। তো আইসে দেখি মারা গেছে, এখন এসে দেখতেছি মারা গেছে। মানে এটা আর কি সবচেয়ে বয়স্ক খরগোশ ছিল। এদিকে আর কেউ বাচ্চা নেই, এখানে প্যারাটা কোপের মধ্যে আছে, লাগাই দিই। আসলে ওর মরে যাওয়ার কারণটা ঠিক না বলার মতো, বলতে ওর বয়স অনেক দিন বলতে অনেক দিনই। আমি যখন কিনে আনি তখনই আর কি ও এরকম বড় ছিল, বাচ্চা দিত, তখনই কেউ বিক্রি করে দিয়েছিল এক আন্টি। অনেক পছন্দের খরগোশ ছিল। তো আম্মু, আমার কাছে একটা ছেলে খরগোশ ছিল, আম্মু তখন টাকা দেয়, টাকা দিয়ে একটা খরগোশ আর কি কিনে আনি। এটা মেয়ে খরগোশ ছিল। আর কি আর বলবো, মারা গেছে, অনেকক্ষণই মারা গেছে মনে হচ্ছে। এই যে এর পিঠে এখানে একটু মেহেন্দি দেওয়া ছিল। আর চোর এই যে এখানেই বাচ্চা দিছিল। এই ভিডিওটা বিকালে করছিলাম, বিকালে যখন বাচ্চা ছিল, তারপরেই বাচ্চা দেওয়ার পরে আর কি করছিলাম ভিডিওটা। আর এইখানে তো এই যে জিমি বাবু দিছিল, ওই ব্রাউন খরগোশের বাবু দেওয়ার কথা, জিমি বাবু দিয়ে দিছিল। এখন কি আর বলার, চোররা সবাই এখন ঘাস খাচ্ছে, খাওয়া দাওয়া করুক। ব্রাউন কালারের খরগোশটা মানে ওইদিকে আছে কোথাও, একটু শাল দিয়ে দিই। শালটা নিয়ে আসলাম, একটু বিছালের উপর দিয়েও দিয়ে দিই, কারণ অনেকখানি বিছালি আছে, মানে বিছালিগুলো পানির মধ্যে খালি রেখে দিছিলাম, খাই নেবে পরে ওরা আস্তে আস্তে। চোর আসছে, চোরকে আর কি সকালে মানে তখন দেখে আমি বুঝছিলাম যে ওর বাবু দেশে হয়তো, চিকন চিকন লাগছিল। আর তখনই ওই খরগোশটাকেও চিকন চিকন লাগছিল, মানে মনে করলাম যে অসুস্থ নাকি, ওর তো বাবু দেওয়ার কথা না এখন। পরে দেখি যে ও একটু অসুস্থ মতন ফিল করতেছে, এই জন্য আর কি আলাদা করে একটু পানি টানি, যে এখানে ছাল দিছিলাম পানি টানি সহ। এই যে এইটাই আর কি হচ্ছে, এই যে যে খরগোশটা মারা গেছে, ওর প্রথম মেয়ে খরগোশ, প্রথম বাচ্চা আর কি এটা।
মাশাআল্লাহ বেশ বড়ই। মানে প্রথমবার কি হয়েছিল, এই হয়তো মনে হয় খালি বাইসে ছিল বা এরকম কিছু একটা, তাই একটা বাচ্চাই হয়েছিল হয়তো, আর লাস্ট অনেক বাচ্চাই দিছিল। সাধু এখানে খাচ্ছে আর ছেলে খরগোশটা আছে। ও ব্রাউন খরগোশটা যে এখানে আছে, ব্রাউন কালারের খরগোশটা এখানে আছে। চোরের বাবু হয়েছে তো, দুবলা ঘাস দিয়ে, মানে ওই ওই ঘাসটা সুন্দর ঘাস। আমাদের পাশে এখানে মাঠ আছে, এখানে ধান লাগাইছে, ওর পাশে হয়েছে এই ঘাসটা, সব মিক্স আর কি, ধান টান দিয়ে। আর ওই ছেলে খরগোশটা আর কি সব ঘাস টাস কই নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ঘাস নষ্ট করে। তো শাল মনে হচ্ছে আর লাগবে না, যদি অনেকখানি দিয়ে দিছি। একটা কথা আর এরকম উপর দিয়ে একটু দিয়ে দিয়ে পরে বিছানে মাথায় দেওয়ার ক্ষেত্রে লাগবে। কালকে এখানে রেখে শাল দিচ্ছিলাম তো ইঁদুর মনে হয় খাই গেছে। ঘাসটা আপাতত তুলে রেখে দিই। ঘাস অনেকখানি কি আছে। এটা একটু মিশাই দিই। খাই নাই, মিশাই না দিলে খেতে চাবে না, যে এখন খাই নেবে। সাধু আসছে, চোর একটু পরে মুখ দেবে। ও ঘাস খাচ্ছে কেন, দুধ দরকার এখন তো, বাবু হয়েছিল। খাবা, খাও। এটা হলো মোলা ছিল, যা খেয়ে নেবে, রেখে দিলাম। জিমিরা ভাত রাইখে কই গেল ওটা? ওই যে জিমি ওইখানে মুখ নাড়তেছে জোরে জোরে। জিং শোনা দেখা যায় না, দেখি জিং একটু সরাই দিই। ওই যে জিমির মাকেও একটু সরাই দিই, যে জিমি সুন্দর করে ঘাস চাবাচ্ছে, মুখ নাড়াই 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 নাড়াই। জিমির নাকে সবসময় পানি থাকে, ওর ঠান্ডা লাগেই থাকে। জিমি বলছে দেখো আমার নাকে পানি নাই, দেখো তোমার নাকে পানি আছে। আচ্ছা খাও জিমি বাবু, খাও, যাও খাওয়া দাওয়া করে নাও, যাও জিভ বের করে না, যাও। ভাত আছে, ভাতও পরে খাই নেবে না। ব্রাউন কালারের খরগোশটা মনে হয় নিচে আছে এখনো, সাথে তো কোথাও দেখছি না। এই যে এখানে আছে, লাইট মারতে মারতে চলে গেছে। কি মারামারি করে, আরে দৌড়, আমার একটু দৌড় করায়। ধর 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 ধর, খালি ওই দিকে যাই। ওইখানে একা একা থাকতে পছন্দ করে বেশি। ওইদিকে একটু ঘাস দিয়ে দিই, যদি না আসে বা ওইখানে যদি খাতে পছন্দ করে দিয়ে দিই ঘাস ওখানে, পরে জিমি হলেও খেয়ে নেবে। আয় 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 খা, আয় আয় আয়। ও, যেই খরগোশগুলো যে বুনো খরগোশ হয় মাঠে ঘাটে থাকে, ঠিক ওর মতো। সিমিদের ঘরের গেটটা মনে হয় লাগাই দিলেই ভালো হবে। ওদের গেটটা কই, ওদের বাইরে রাত্রে না বেরোলে মারামারি হবে না, ভিতরে থাকবো ওরা। চোরদেরও ভিতরে রাখলে ভালো হতো, কিন্তু বাইরে ভাত টাত আছে। আচ্ছা খাওয়া দাওয়া করুক, বাইরেই থাকুক, সবাই মিলে টুকটুক করে খাক, সারা রাত ধরে টুকটুক করে খাবে। এগুলো কি সারের জন্য রাখা হয়েছে মূলত, অনেক দিন ধরে দেখতেছে না তো, ভিডিও করতেছে এরকম পড়ে থাকলে, পার নিচে থাকলে ওই খরগোশের বাথরুমগুলো একটু
চাপ দিলে ভাঙে যায়, এটা ছাগলের মতো তো ভাঙে যায়, ওই জন্য আর কি একবার ঝাড় দিলে, এই যে এইদিকে ঝাড় দেওয়া হয়, এইদিকে সব ঠিকঠাকই আছে। কিন্তু এই যে প্রসাব প্রসাব করে খরগোশ, ওই জন্য এই অবস্থা আরও সাদা সাদা হয়ে থাকে পুরা ছাদে এরকম। ওদেরকে আটকে রাখলে, ঘরের মধ্যে রাখলে হয়, কিন্তু ছোটাছুটি করলে একটু দেখে আমাকে ভালো তো লাগে, ছোটাছুটি করে বেড়াই, কিন্তু তো ঘরের মধ্যেই থাকে। তো এই কদিন ওই বাবু টাবু দেবে কে কোথায় আমি বুঝতে পারি, তাও বাইরেই ছিল, ঠান্ডা গরমের মধ্যে ঘুরে বেড়াই তো, খাইতো একসাথে। তো আজকের ভিডিওটা অনেকক্ষণই করলাম, 10 মিনিট প্রায় পার হয়ে গেছে এতক্ষণে। জিমিরা গেট খুলে দিছে, দেখেন লাগাইছে, গেট খুলে দিছে। এটা কে খাচ্ছে? জিমি না জিঞ্জি? জিমি খাচ্ছে মনে হচ্ছে এটা। এটা জিমি, এই যে জিং জিং সামনে চলে আসছে মুখ বের করে। জিমি যাও, জিং জিং খাওয়া দাওয়া করো তোমরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট পরের ভিডিওতে জানাবো চোরবাবুর সাথে। আল্লাহ হাফেজ।